পৃথিবীর অমুসলমানরা ইমানদারকে ভালোবাসুক চায় না বাসুক, ইমানদার মুমিন বান্দা বান্দিকে ভালোবাসেন কে? জোরে বলুন, ভালোবাসেন আল্লাহ। আল্লাহ বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, তোমাদেরকে কত ভালোবাসি আমি। আল্লাহ কতটা আমাদের ভালোবাসে গো। আল্লাহকে যদি আমরা একবার ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10 বার সাড়া দেন। আমরা রমজানের 1 মাস রোজা পালন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা 1 মাস রোজা রেখেছ, যার ফলে 10 মাস রোজা রাখলে যত নেকি হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় তত নেকি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা 1 মাস রোজা রেখেছিলাম, যার ফলে 10 মাস রোজা রাখার সওয়াব পেলাম, তাহলে আর 2টি মাস বাকি থাকলো না? থাকলো না? জোরে বলেন। নবীজি বললেন, এই 2টি মাস রোজাকে যদি তোমরা পরিপূর্ণ করতে চাও, তাহলে রমজান মাসের পরে যে মাসটি, সেই মাসটির নাম হলো শাওয়াল। সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল। রমজান পরে তোমরা শাওয়াল মাসে 6টি রোজা রাখো, তাহলে আরো 60 দিন, অতএব 2 মাস রোজা রাখার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওইদিকে 1 মাস রোজা রেখেছি মানে 10 মাস, আর শাওয়ালের 6টি রোজা রেখেছি মানে 2 মাস, তাহলে কত হলো? 12 মাস, মানে 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার সমান সওয়াব দান করবেন। এখন মসলা হলো এটাই, কোনো আম্মা জান, কোনো বোনের যদি এই মাসে প্রত্যেকটি মা এবং বোন রোজা রাখেন, কিন্তু আগে রোজা যদি কাজা থাকে, সেই কাজা রোজাগুলি পালন করে তারপরে এই শাওয়াল মাসের নফল রোজাগুলি পালন করবে। নফল রোজা পালন করলে, বিশেষ করে শাওয়াল মাসের রোজা, আল্লাহ রাব্বুল আলামিন 2 মাস রোজা রাখার সমান সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা শাওয়াল মাসে রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তা আমি যেখান থেকে বলছিলাম, আল্লাহ পৃথিবীর মানুষকে ডেকে বললেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে। একজন পুরুষ ও একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে একজন পুরুষ আমাদের আদি পিতা, একজন নারী আমাদের আদি মা। সেই 2 জন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন তাদেরকে সৃষ্টি করবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই নবীগুলিকে, বিশেষ করে মানুষের জন্য আমরা বলে থাকি 1,24,000 অথবা 2,24,000 মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। কিন্তু সকল নবীদের সর্দার যে নবীকে করেছিলেন, তিনি আমাদের সর্দার, তিনি আমাদের নেতা, তিনি আমাদের নবী। কিয়ামতের দিবসে অন্যান্য নবীগণ যখন আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না, আল্লাহর কাছে সুপারিশ করার সাহস করবে না, সেই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সুপারিশ করার মতো ক্ষমতা দিবেন। নবীজি সকল মানুষের জন্য সুপারিশ করবেন, আল্লাহ বিচার শুরু করবেন, বিচারের ফলে কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম দিবেন। তো নবীজির যারা একটি সুন্নাতকে আমল করে চলবে, নবীজির যারা একটি সুন্নাতের উপরে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত কোরআনুল কারিমে যেগুলি আমাদের জন্য ফরজ দিয়েছেন, সেইগুলিকে পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাদের ডান হাতে আমলনামা দিবেন। ডান হাত আমলনামা দিয়ে যখন আমরা জান্নাতে যাব আর কালিমা পড়ব আর জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, আনন্দ সহকারে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা একটি রাস্তা দিয়ে, একটি দরজা দিয়ে যেন যেতে পারে, সেই রকম করে দরজাকে প্রশস্ত করো, দরজাটিকে বড় করে দাও। আল্লাহ বলবেন, হাত্তা ইদা ফতিহাত আবওয়াবুহা, সেই প্রশস্ত দরজা দিয়ে যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে। গাছের উপরে পাখি থাকবে, সেই পাখির গোস্ত মাংস খেতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন খাওয়িয়ে দিবেন। সব কিছুর পরে আল্লাহকে বলবে, গো আল্লাহ, কুরআনুল কারিমে তুমি বলেছিলে, যাদের মস্তিষ্ক, যাদের বিবেকটা তোমার রাস্তায় ব্যয় করেনি, যাদের কর্ণ, যাদের চোখ তোমার রাস্তায় ব্যয় করেনি, তাদেরকে তুমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে আল্লাহ। তাদেরকে চতুষ্পদ জন্তু বলেছ। অতএব আমরা পৃথিবীতে বিবেকটা ব্যবহার করেছিলাম,
আমরা চোখটাকে ব্যবহার করেছিলাম, কোরআন দেখেছিলাম চোখ দিয়ে মসজিদের রাস্তা দেখেছিলাম, মাদ্রাসার রাস্তা দেখেছিলাম। আল্লাহ এইরকম জালসার স্টেজকে দেখেছিলাম, আমার কান দিয়ে বক্তব্য শুনেছিলাম। আজকে সেই কান দিয়ে তোমার কাছ থেকে আমরা তোমার মুখ দিয়ে গান শুনতে চাই, কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে পৃথিবীর বান্দা বান্দিকে কোরআনুল কারীম শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বান্দি তোমরা শোনো, পৃথিবীর বুকে কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছিলাম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নামের আগুনকে তৈরি করেছি। কাদের জন্য জাহান্নামের আগুনকে তৈরি করলেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি ব্রেন দিলাম, মস্তিষ্ক দিলাম, হৃদয় দিলাম, সেই হৃদয় দিয়ে চিন্তা ভাবনা করলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে চোখ দিলাম, সেই চোখ দিয়ে ভালো কিছু দেখলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে কান দিলাম, সেই কান দিয়ে ভালো কিছু শুনলো না। উলাইকা কালানআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আযাল, তার থেকেও তারা নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বান্দি শোনো, বিবেককে আমার রাস্তায় ব্যবহার করেছো, চোখকে আমার রাস্তায় ব্যবহার করেছো, কানকে আমার রাস্তায় ব্যবহার করেছো। সেই চোখ দিয়ে কি আমাকে দেখতে চাও? আমার নিয়ামতগুলিকে দেখতে চাও? সেই বিবেক দিয়ে আমাকে অনুভব করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দিকে ঘোষণা দিয়ে বলবে, ওরে আমার জান্নাতি বান্দা বান্দি তোমরা শোনো, সেই কান দিয়ে তোমরা পৃথিবীর কোন শব্দ শুনতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা বান্দি বলবে, না না, পৃথিবীর কোন শব্দ শুনতে চাই না আল্লাহ, একমাত্র তোমার কণ্ঠস্বরটা শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা গো, আমার শব্দ যখন শুনতে চাও, আমার কোরআন পড়াটা শুনতে চাও বান্দা, তাহলে তোমাদের কাছে জানতে চাই তোমরা কোন শব্দটা শুনবে, কোরআনের কোন আয়াতটা শুনবে, কোন সূরাটা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা বান্দি বলবে, গো আল্লাহ, কোরআনুল কারীম তুমি 23 বছর ধরে অবতীর্ণ করেছো নবীজির উপরে, কখনো একটি আয়াত, কখনো 5টি আয়াত, কখনো একটি সূরা, কখনো 2টি সূরা, এইরকম কোন কোরআনুল কারীম অবতীর্ণ করেছিলে আল্লাহ। তার মধ্যে 114টি সূরার নাম দিয়েছো, কোনটা ফাতিহা, কোনটা আল বাকারা, কোনটা আন-নিসা, এইরকম করে নাম রেখেছো। তার মধ্যে একটি সূরার নাম রেখেছো আর রহমান, অতএব তোমার গুণবাচক নাম ছিল আর রহমান। তোমার নাম দিয়ে একটি সূরা অবতীর্ণ করেছিলে আল্লাহ, সেই সূরাটি তোমার মুখ দিয়ে আমরা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদেরকে ডাকবে। এখন জান্নাতি বান্দা বান্দির মধ্যে 1 নম্বর জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি দরজা রেখেছিলেন। যারা রোজা রেখেছিল, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য একটি জান্নাতের দরজা রাখবেন। সেই জান্নাতের দরজার নাম হলো রায়ান। রায়ানের দরজা দিয়ে যারা প্রবেশ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন। যারা অন্য জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করেছিল, তাদেরকেও ডাকবেন। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, সারা পৃথিবীর যে সমস্ত মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলিকে মেনে নিজের জীবনে ধন্য হয়েছিল, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়েছিল, নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে বাঁচিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে দিয়ে বলবেন, ওরে আমার ইমানদার মুমিন বান্দা, জান্নাতি বান্দা, তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতে যে গাছ লাগিয়েছে, সেই গাছের নিচে তোমরা বসে আছো, গাছে ঠেস দিয়ে আছো, হিলাল দিয়ে আছো। ওরে আমার বান্দা বান্দি, আমার মুখ দিয়ে কণ্ঠস্বর দিয়ে আমার কোরআন তেলাওয়াত তোমরা কেন শুনতে চাও বলো? তোমাদের সামনে যে হুর দিয়েছে, সেই হুরটা এত সুন্দর হুর, এত সুন্দর হুর, একটি হুরের দিকে 70 বছর ধরে তাকিয়ে তাকিয়ে আর একটি হুরের দিকে তাকাবে, তার থেকে সুন্দরী পাবেন। অতএব তোমরা আমার মুখ থেকে কোরআন তেলাওয়াত কেন শুনতে চাও বলো? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, গো আল্লাহ, আমিনাবাদ রহমানিয়া মাশারিকুল উলুম মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে হাফেজ সাহেব যখন কোরআন তেলাওয়াত করতেন, যখন তিনি খতম তারাবি শোনাতেন, একদিন এক রাত্রিতে 1 পারা যখন শোনাতেন, আল্লাহ গো, আমাদের মনটি ভরতো না। একদিনে যদি 2 পারা হতো আরো ভালো লাগতো আল্লাহ। এইরকম করে পৃথিবীর বুকে আমরা কোরআন তেলাওয়াত শুনতাম আল্লাহ। আমাদের মন মানসিকতা, আমাদের জেহেনটা, আমাদের কানটা, আমাদের চক্ষুটা সদা সর্বদা কোরআনের ভালোবাসায় নিয়োজিত থাকতো, নবীজির ভালোবাসায় নিয়োজিত থাকতো আল্লাহ। অতএব নবীজি যেমন করে আদেশ করেছিল, যেমন করে হুকুম করেছিল আল্লাহ, তুমি তেমন করে পৃথিবীর বুকে চলাফেরা করতাম আল্লাহ। অতএব আজকে তোমার মুখ থেকে কোরআন শুনতে চাই। কিয়ামতের দিবসে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবারও ডাকবেন যারা পৃথিবীর বুকে আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নবীজির কার্যগুলিকে জীবনে অনুধাবন করতে, অনুকরণ করত। আল্লাহ বলবেন, পৃথিবীর বান্দা বান্দি তোমরা শোনো, আমি নবীজিকে অর্ডার দিয়েছিলাম, নবীজিকে অনুমতি দিয়েছিলাম, নবীজিকে আদেশ করেছিলাম, হে নবী সেই সমস্ত বান্দা বান্দিকে তুমি বলে দাও যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে ভালোবেসে আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন তোমার অনুকরণ করে, তারা যেন তোমার অনুসরণ করে। এই রকম বান্দা বান্দিকে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, ওরে আমার বান্দা বান্দি শোনো, যারা তোমরা নবীজিকে অনুসরণ করেছিলে, অনুকরণ করেছিলে, তোমরা একটি কাতারে দাঁড়িয়ে যাও, একটি কাতারে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে নবী তোমার উপরে যে আয়াতটি অবতীর্ণ করেছিলাম, যাদের সামনে তুমি পাঠ করেছিলে, তাদের সামনে যে আয়াতটি পাঠ করেছিলে, সেই আয়াতটি এই মুহূর্তে এই অবস্থায় তুমি পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দ্বিতীয় নাম্বার স্টানজায় বললেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, যারা নবীজির অনুকরণ করবে, নবীজির অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। শুধু তাদেরকে জীবনের গুনাহগুলি ক্ষমা করব তাই নয়, একদিকে তাদেরকে যেমন মাফ করব, আর একদিকে তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করব, এবং কিয়ামতের দিনে ডান হাত আমলনামা দিয়ে আমি জান্নাত নামক জান্নাতের বাগানটা তাদের জন্য দান করব। আল্লাহ রাসূল সেই সময় কিয়ামতের দিবসে মাথা তুলে তাদেরকেই দেখতে পাবেন যারা পৃথিবীর বুকে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত, মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত, ঈশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বান্দি তোমরা এই কাতারে দাঁড়িয়ে যাও, কাতারে দাঁড়িয়ে যাবে। আমার নবীজি যখন সিজদারত অবস্থায় কান্না করবে, চোখ দিয়ে পানি গড়িয়ে দিবে, পানি গড়িয়ে দিবে, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার নবী এইরকম করে তুমি কান্না কেন করো কেন বলো? নবীজি আমার বলবেন, আমার সামনে দিয়ে অসংখ্য মানুষ যারা আমার উম্মত ছিল, তারা আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে গো আল্লাহ, আমার সহ্য হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তোমার যেগুলি উম্মত তোমাকে যারা অনুসরণ করেছিল, অনুকরণ করেছিল, দেখো দেখো তারা দাঁড়িয়ে রয়েছে। আমার নবীজি মাথা তুলে তাদেরকেই দেখতে পাবেন যাদের জীবনে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নাতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম করে পৃথিবীর সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা সব থেকে কম নেকিও করেছিল, সেই ব্যক্তিটিকেও যখন মহান রব্বুল আলামিন রহমত দিয়ে, নবীজির ভালোবাসা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার পরে পৃথিবীর সমস্ত মানুষ যারা জান্নাতি হয়ে গিয়েছিল, যারা বিশেষ করে নবীজির প্রেম মোহাব্বতটা অন্তরে এনেছিল, এইরকম লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, সমস্ত জান্নাতি বান্দা যখন এক জায়গায় আল্লাহকে বলবে, আল্লাহ গো জান্নাতের সমস্ত সুখ পেলাম, আমরা জান্নাতের সমস্ত ফল পেলাম, জান্নাতের সমস্ত খাদ্য গ্রহণ করলাম, ও গো আল্লাহ হুর পেলাম, গ্লামার পেলাম, সর্বশেষে যেটা চাইছি আল্লাহ তোমার মুখ দিয়ে কোরআন শুনতে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থায় বান্দাদেরকে বলবে, বান্দা গো তোমরা কেমন অবস্থায় কোরআন শুনবে বলো? আল্লাহকে বলবে, ও আল্লাহ পৃথিবীতে কখনো দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছি, কখনো বসে, কখনো দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে, কখনো বসে শুনেছি। ও গো আল্লাহ তোমার নবীজি বলেছিলেন তোমরা ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পড়বে, আর ছোট্ট একটি সূরা রয়েছে অন্তত 3 বার পড়বে। সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি বললাম? জোরে বলেন। আমার কোনো মা কোনো বোন ঘুমানোর সময় শুধু এতটুকুই বলে, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া। এই দোয়া পড়ার পরে পরে 3 বার সূরাতুল ইখলাস পড়ে। বিশ্ব নবীজি বলেছেন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করে বান্দা বান্দির জন্য সেই অবস্থায় কি করবেন? যখন কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য নিয়ে এই সূরাটি 3 বার পড়বে, একবার পড়লে 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াত হয়, 2 বার পড়লে 2 ভাগ হয়, 3 বার পড়লে কোরআনুল কারীম খতম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
সমস্ত বান্দা বান্দিকে জান্নাতে ডেকে ডেকে মহান রব্বুল আলামিন কোরআন শোনাবেন আর বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিন যে সূরা শোনাবেন সেই সূরাটির নাম হলো আর রহমান, মানে আল্লাহর নাম দিয়ে আল্লাহ যে সূরাটি অবতীর্ণ করেছেন সেই সূরা শোনাবেন আর বলবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তারপরে একটি আয়াতকে অধিকবার বলেছেন, বারংবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই সূরাটি যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শোনাবে, বান্দারা অবাক হয়ে যাবে, বান্দাদের সমস্ত চাহিদা জান্নাতে পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম করে জান্নাতি হওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন।